আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের আজকের নূতন একটা রেসিপি দেখাইতেছি আমি। অনেক কৃষক ভাই বোনেরা তরমুজ অনেক কম দামে বিক্রি করতে হয় এবং কোনো কোনো সময় আছে বিক্রি হয় না, নষ্ট হওয়ার পালা। কিন্তু ওই তরমুজ দিয়া কিভাবে গুড় বানানো যায়, এই গুড়টা কিন্তু ফলের গুড়, এইটা আপনি 12 মাস খাইতে পারবেন। এই গুড়ে কোনো ডায়াবেটিসের রোগীও খাইতে পারবে, সমস্ত রোগীতে খাইতে পারবে। তাহলে আপনার তরমুজটাও নষ্ট হইলো না এবং গুড়টাও হইলো। তবে কিভাবে গুড়টা তৈরি করা যায় এইটা খালি একটু দেখেন এবং একটা তরমুজ দিয়ে পরীক্ষা করবেন যে গুড়টা হয় কি না, না আমি ভুল কইলাম। এই জিনিসটার জন্য আপনাদের আজকে দেখাইতেছি যে তরমুজ দিয়ে কিভাবে গুড় তৈরি করা যায়। আপনারা দেখেন, শুরু হইতে দেখবেন যে কিভাবে তরমুজটা দিয়ে গুড় বানানো হয়। এইভাবে আপনারা এই তরমুজটারে নষ্ট না করিয়া এটা দিয়ে গুড় তৈরি করবেন এবং সারা বছর এই গুড়টা আপনারা খাইতে পারবেন। এই দেখবেন আগে হইতে এককালে শেষ পর্যন্ত যে গুড়টা কিভাবে তৈরি হয়। এই, আপনারা খালি এইটুকু একটু খেয়াল রাখবেন যে গুড়টা কিভাবে, সাদা অংশটারে এইভাবে ফালাই দিবেন। এই সাদা অংশটা ফালাই দিলেন, এই সাদা অংশটা ফালাইয়া পরে গুড়টা কিভাবে গুড়টা তৈরি করবেন খালি দেখামো, একদিন দেখামো। আপনারা দরকার হয় একটা তরমুজ নষ্ট করবেন, বানাই দেখবেন যে গুড় হয় কি না। এই যদি গুড় হয় তাহলে আপনাকে ওই তরমুজ গুলো ফালান দেবে না। আর গ্রাম গাছে গুড় বানানো একদম সহজ, এটা কোনো কিচ্ছু লাগবে না। এই আপনাকে একটা লাগা হয়তো ছোট ছোট দেখে দুইটা তরমুজ লেছি, এটা কিন্তু খুব ছোট, বেশি বড় না, হয়তো 1.5-2 ওজনের হইতে পারে। এই কাটলাম, এই এরকম তরমুজ ছেড়ে কাইটা, এই এইলো কাইটা, এইলো কাটলাম। এরপরে এই এইলো কাটলাম। এরপরে এই এই যে দুইটা ছোট ছোট তরমুজ এদিকে কষলাইছি, কষলাইয়া এরপরে চাটনি দিয়ে সাইটা এই পরিমাণে রস হয়েছে। এখন এইটা চুলাই দিয়ে জাল দেবেন, সম্পূর্ণরূপে দেখবেন যে এইটার ভিতরে অন্য কোনো কিছু মিশান দেবে না। এই যে জাল দিলে যখন ফেনাটা উঠবে, ফেনাটা উঠলে তুলে ফালাই দিতে হবে, কারণ ফেনাটা থাকলে অতিরিক্ত লাল হয়ে যাবে গুড়টা। এর লিগে উপর থেকে ফেনাটা ফালাই দিবে, দেখবেন মানে আমি চুলাই দিয়ে দিতেছি। এই বহাল দিলাম, এইবার দেখবেন যে কিভাবে কি হয়। এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অন্য কোনো কিছু কোনো মিশানোর দরকার নাই করবে। হ্যাঁ, 20 মিনিটের ভিতরে জাল দেয়, 20 মিনিট জাল দেবো, তারপরে দেখতে পাবেন কিভাবে হয়, কি গুড়টা কিভাবে হয়। হ্যাঁ, এই যে উঠেছে, এখন এই যে ইউবারে আমি কিভাবে ফেরাটা উঠে এইভাবে দেখবেন। এইভাবে এই লাল ফেরাটা উঠে যাবে, যত এই ফেরাটা ভালো করে উঠে যাবে অত লালটা কম হয়েছে, তাহলে কিন্তু গুড়টা অনেক লাল হয়ে যাবে, ফেরাটা অনেক লাল। আর এই যে উপরের যত ছাকরা ময়লা সব কিন্তু এখানে লাগিয়ে যায়, উঠে গেছে। এই ফেরাটা এইভাবে সুন্দর করে এই উপরে থেকে ফেরাটা উঠে গেলে গুড় হয়ে যায়, দেখবেন গুড়টা অত লাল হয়েছে না। এই কিন্তু ফেরাটা কিন্তু উঠে যাবে, ফেরাটা উঠে কিন্তু পুরো একদম লাল টুকটুক হয়ে যাবে, আর কিন্তু ভালো হইবে না, খাইতে অত ভালো হইবে না। এই এইভাবে ফেনাটা সুন্দর করে উঠে গেলাম সবটুক। এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে দেখবেন যে কিভাবে হয়। হুম, এইভাবে ফেনাটা রেখে দিয়েছি। এই যে সম্পূর্ণরূপে ফেনাটা উঠে ফেলেছি। 20 মিনিট জাল দিলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই এই যে ফেনাটা উঠে ফেলেছি। এই যে এই যে। হ্যাঁ, এই দেখেন, যারা খেজুরের গুড় বা তালের গুড় বা আখের গুড় যারা জাল দিচ্ছেন,
এরা দেখতে যদি দেখেন যে গুড়ের কালারটা আইছে, বা এই ধরে এই যে গুড়ের কালার আইছে বা গুড়টা দেখেন এইভাবে ঠিক আছে কিনা। এই যে এই ধরেন এই যে গুড় গুলো হয়ে গেছে, গুড় এই যে এই গুড়ের নমুনাটা এই এখন জল দিয়েছে আনি করে দিলাম। এই হলো আমাদের গুড়। এই যে কমসে কম হ্যাঁ দুইটা চামচে আধা কেজি পরিমাণের গুড় হয়েছে। ছোট ছোট দুটো তরমুজ, কিন্তু হয়তো 1.5 কেজি ওজনের দুটো তরমুজে আধা কেজি পরিমাণের গুড় হয়েছে। এই এই হলো গুড়। এই এই যাহা এই গুড়টা আপনারা খালি শুধু পরীক্ষা করবেন, একটা তরমুজ যদিও নষ্ট করেন বা যা করেন, কিন্তু একটা পরীক্ষা করবেন যে গুড়টা কিভাবে হয়। এটার ভিতরে অন্য কোনো কিছু মেশার দরকার নাই, শুধু এই তরমুজের এই গুড়। এইটা সমস্ত মানুষে খাইতে পারবে, যে কোনো জিনিস দিয়া খাইয়ে একদিন পরীক্ষা করে দেখবেন যে ঠিক আছে কিনা। এই যে আমি নিজে টেস্ট করে দেখলাম, আমি বানাইছি, আমি নিজে টেস্ট করলাম। এই আপনারা টেস্ট করে দেখবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরকম আপনারা বানাইয়া একটু খাইয়ে দেখবেন যে গুড়টা কত সুন্দর। হ্যাঁ, যে কোনো জিনিস আমরা খান, কোনো সমস্যা নাই। খাইয়ে একটু পরীক্ষা করে দেখবেন যে তরমুজ দিয়ে গুড় বানাতে হয়। এবং আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার পরবর্তীতে আরো একটা ওই অপেক্ষায় থাকবেন।